হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 8-এর এই যে উৎপাদকের বিশ্লেষণ ল্যাজামড়া পদ্ধতির কোষে দেখি 13.1-এর এই যে 127 পাতার যে অঙ্কগুলো করছিলাম, আমরা এর আগের ভিডিওতে 2-এর দাগে 10 পর্যন্ত করেছি, 10 পর্যন্ত করেছি। আজ আমরা এই 11 থেকে শুরু করব। তো চলো কিভাবে করা যায় দেখা যাক। দেখো এখানে অঙ্কটা আছে x+1 × x+9 × x+5 +63। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে দেখো এই স্কোয়ারটাকে ভেঙে নেব, বা না ভেঙেও আমরা একবার ডাইরেক্ট ফর্মুলাতেও লিখে দিতে পারি। এখানে তাহলে এই দুটোকে প্রথম রাশি আর দ্বিতীয় রাশিকে গুণ করব। এই গুণফল কিভাবে করা যায়, x+1 কে x+9 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কি হচ্ছে x(x)² প্লাস x(1x) 9 × x 9x প্লাস 9 9। তাহলে এটা কি দাঁড়াচ্ছে x² প্লাস 9 10x প্লাস 9। তাহলে আমরা এইখানে এই যে x+1 এর জায়গায় কি লিখব, x² প্লাস 10x প্লাস 9। আর এই যে এটা a প্লাস b এর হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ার কি হয়, a² প্লাস 2ab প্লাস b² প্লাস 63 এটা আছে। তাহলে এটা তো কীভাবে করবো, x² প্লাস 10x প্লাস 9, আর এটা দেখো দাঁড়াচ্ছে x² প্লাস 2 × 5 = 10, 10x প্লাস 5 × 5 = 25 প্লাস 63। এবার দেখো এরকম আবার আগের মতন অঙ্ক এসেছে, x² প্লাস 10x একই সংখ্যা রাশিমালা আসছে। তাহলে এখানে x² প্লাস 10xকে আমরা কী ধরে নেব a। তাহলে ধরি x² প্লাস 10x সমান a। তাহলে এই জায়গাটায় কী দাঁড়াচ্ছে, a প্লাস 9 ইন্টু a প্লাস 25 প্লাস 63। তাহলে এটা গুণ করলে কী দাঁড়াচ্ছে, a প্লাস 9কে a প্লাস 25 দিয়ে গুণ করব। তাহলে a প্লাস 9কে a প্লাস 25 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই কী, a² প্লাস 9a প্লাস 25a প্লাস 25 9 225, 25 9 225। তাহলে এটা কি দাঁড়াচ্ছে a² প্লাস 25 আর 9 34a প্লাস 225। তাহলে এই জায়গায় আমরা কি লিখবো, a² প্লাস 34a প্লাস 225 প্লাস 63। এবারে 225 আর 60 অ্যাড করবো। তাহলে কি দাঁড়াচ্ছে a² প্লাস 34a প্লাস এটা অ্যাড করবো 8 6 2 8, এটা 2। এবার দেখো আমাদের এখানে আছে 288, 288কে ভেঙে 34 করতে হবে। দেখো আমরা এই যে 288 একে ভেঙেছি, আমরা এইভাবে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, 2 × 4 4 × 8 8 × 16 16 গুণ 2 9 18, 16 18 গুণ করলে হয় 288, আর 16 আর 18 যোগ করলে হয় 34। তাহলে আমরা এখানে 34 পাচ্ছি। তাহলে এই জায়গাটা কি লিখবো, 16 প্লাস 18 বা 18 প্লাস 16, 18 প্লাস 16a প্লাস 288। তাহলে আবার একইভাবে ল্যাজামড়া পদ্ধতি যেভাবে অঙ্ক করা হয়, a² প্লাস 18a প্লাস 16a প্লাস 288 কমন নেব, কমন নিলে a প্লাস 18 প্লাস 16a প্লাস 18। তাহলে কি দাঁড়াচ্ছে, এই দুটো দেখো একই রাশি চলে এসেছে। তাহলে একই রাশি এসেছে গেছে মানে a প্লাস 18 a প্লাস 16। এরপর দেখো কী করবো, এরপর দেখো এখানে এর মান ধরেছিলাম কত, x² প্লাস 10x। তাহলে এর মান x² প্লাস 10x বসিয়ে পাই, তাহলে এর মান x² প্লাস 10x বসাবো। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, x² প্লাস 10x প্লাস 18, আর এটা দাঁড়াচ্ছে x² প্লাস 10x প্লাস 16। এবার দেখো আবার এই 16 আর 10x এই পার্টটাকে আবার হেডটেল মেথড বা ল্যাজামড়া পদ্ধতিতে অঙ্ক করা যায়।
তো এটাকে কীভাবে করবো আবার, এটা ওই রকমই থেকে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এই পার্টটা যেটা আছে এটাকে আমরা আবার হেডটেল মেথডে অঙ্ক করব। দেখো এখানে 16, এই 16কে ভাঙলে আমরা কী পাচ্ছি, 2 4 4 2 8, 8 গুণিত 2, 8 দুগুণে 16 পাই, আবার 8-এর সাথে 2 যোগ করলেও 10 পাই। তাহলে এখানে এই যে 16 আছে একে আমরা 8 প্লাস 2 দিয়ে ভাঙবো, তাহলে 10x এর জায়গায় কী লিখবো, 8 প্লাস 2। তাহলে এখানে এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আমরা, এক্স স্কোয়ার প্লাস 8 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 16, তাহলে দাঁড়াচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এই পার্টটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16। তাহলে আবার এইভাবে করব, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এইখান থেকে দেখো এক্স কমন নিলে কী থাকছে, এক্স প্লাস 8 প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 8। দেখো দুটো রাশি এক চলে এসেছে, এক চলে এসে মানে যেমন আমাদের অঙ্ক প্রায় হয়ে এসেছে, 10x প্লাস 18, আর এখান থেকে কমন নিলে দাঁড়াচ্ছে এক্স প্লাস 8 এক্স প্লাস 2। এটা হবে এই প্রশ্নটার উত্তর। তাহলে দেখো অঙ্কটা কঠিন কিছু নয়, শুধু পরপর আমাদেরকে ধাপে ধাপ করে যেতে হবে। দেখো 12 দাগের অঙ্কটা, 12 দাগের অঙ্কটা আমরা একইভাবে করব। এখানে দেখা যাচ্ছে কি এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 9। তাহলে এই অঙ্কটাকে আমরা সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখবো কি এক্সের পাশে লিখবো এক্স প্লাস 9, আর এক্স প্লাস 3-এর পাশে এক্স প্লাস 6। তাহলে একটু সাজিয়ে লিখছি অঙ্কটাকে, এক্স ইন্টু এক্স প্লাস 9 এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 প্লাস 56। এরপর কী করবো, এরপর এই দুটো রাশি গুণ করব। এই দুটো রাশিকে গুণ করলে কি হয়, এই দুটো রাশি গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস 9x, আর এই দুটো রাশিকে গুণ করব, তাহলে এক্স প্লাস 3 আর এক্স প্লাস 6, এই দুটোকে গুণ করলে কী হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 6x প্লাস 3 6 18। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18। তাহলে আমরা এই জায়গায় কী লিখবো, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18 প্লাস 56। আবার দেখো এখানে একই রকম এক্স স্কোয়ার প্লাস 9x চলে এসছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x কী ধরবো, ধরি এক্স স্কোয়ার প্লাস 9x, এটাকে ধরে নেবো কি এ। তাহলে এখান থেকে কী থাকছে এ, আর এই পার্টটা থেকে কী থাকছে এ প্লাস 18 প্লাস 56। তাহলে এ সাথে এ গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস 18a প্লাস 56। এরপরে 56 আছে, এই 56কে ভেঙে আমাদের 18 করতে হবে। দেখো 56কে আমরা ভাঙলে কী পাই, 4 ইন্টু 14 4 ইন্টু 14 সমান হয় 56, আবার 4-এর সাথে 14 যোগ করলেও হয় 56। তাহলে আমরা এই 18 এর জায়গায় লিখব কি 4 প্লাস 14, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 14 ইন্টু এ প্লাস 56। তাহলে এটা কী দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 14a প্লাস 56। এরপর কমন নেবো, কমন এলে কী দাঁড়াচ্ছে, এ প্লাস 4 প্লাস, দেখো এখানে এই দুটো রাশি এক চলে এসেছে, তাহলে এক চলে এসেছে মানে আমরা কী লিখবো, এ প্লাস 4 ইন্টু এ প্লাস 14। এরপর দেখো এর মান বসিয়ে দেবো, এর মান কী বসিলাম, এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে এর মান এক্স স্কোয়ার প্লাস 9x বসিয়ে পাই, তাহলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, আর এটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14। এরপর দেখো আবার এই 14 আসছে, এই 14 আর 9x এই পার্টটাকে আবার হেডটেল মেথডে আমাদেরকে করে যেতে হবে। তাহলে কিভাবে করব, আবার একইভাবে করে যাব, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, আর এইখানে দেখা হচ্ছে 14, 7 দুগুণে 14, আর 7 প্লাস 2 সমান 9 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এই 9-এর জায়গায় কী লিখবো, 7 প্লাস 2x প্লাস 14। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, আর এখানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4,
আর এই দুটো পার্ট থেকে আবার কমন নিতে হবে এক্স প্লাস 7 প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 7। দেখো দুটো রাশি এক চলে এসেছে, আমাদের অঙ্ক প্রায় কমপ্লিট। এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 এক্স প্লাস 7 এক্স প্লাস 2, এটা হবে অ্যান্সার। খুবই সহজ অঙ্ক হলো, কঠিন কিছুই নয়, শুধু বারবার প্র্যাকটিস করতে হবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু বেশি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে।